আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের ভিডিওটিতে তোমাদের পড়ানো হবে অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের অর্থাৎ 2.1 এর 5 নং অঙ্কের সমাধানটা। তো তোমাদের 5 নং এ বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো এখানে খেয়াল করো, কত কম হবে এটা বললে কিভাবে সমাধান করতে হবে দেখে নাও। তো আমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে, দেওয়া আছে। তো হ্যাঁ দেখো, বার্ষিক মুনাফার হার ছিল প্রথমে 10 টাকা, তারপর কমে হয়েছে কয় টাকা, 8 টাকা। তো আমাদের কমলো কয় টাকা, তো মুনাফার হার আর কমে কমে আর ইকুয়াল টু, আমাদের প্রথমে ছিল কত, 10 টাকা, তারপর কমে হয়েছে কয় টাকা, 8 টাকা। ঠিক আছে, আমরা পার্সেন্ট দিয়ে দেই যেহেতু মুনাফার হার বলতেছে। তো 10 থেকে 8 কমে থাকে কত, 2%। তো পার্সেন্টকে আমরা যদি ইতে প্রকাশ করি ভগ্নাংশ আকারে, তো নিচে যাবে কত, 100। ওকে, তো মুনাফার হার পেয়ে গেলাম। আমাদের প্রিন্সিপাল অর্থাৎ মূলধন কত আছে, 3000 টাকা। তো মূলধন পি ইকুয়াল টু 3000 টাকা। তারপর সময় দেওয়া রয়েছে এন ইকুয়াল টু কত, 3 বছর। তো আমরা লিখতে পারি সময় এন ইকুয়াল টু 3 বছর। তো আমাদের মুনাফা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমরা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফা কি, আয় আয় নির্ণয় করব। তো আমরা সূত্র জানি কি, আমরা জানি আই সমান সমান পি আর এন। তো আমাদের পি এর মান দেওয়া রয়েছে 3000 ইন্টু আর এর মান রয়েছে 2/100 গুণ এন এর মান কত, 3। তো আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য কাটাকাটি চলে যায়। তো আমাদের থাকে 3 দুগুণ 6, 318, আর এই শূন্যের শূন্য, তো 180 টাকা। তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 180 টাকা। তো শিক্ষার্থীরা, তোমাদের 6 নং এ বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো এখানে আমাদের দেওয়া রয়েছে কি কি সেটা লিখে নেব। প্রথমে দেওয়া রয়েছে আমাদের 13,000 টাকার, তার মানে কি আমাদের প্রিন্সিপাল পে ইকুয়াল টু কত, মানে মূলধন 13,000 টাকা। তারপর সময় দেওয়া রয়েছে এন ইকুয়াল টু কত, 5 বছর। এবং মুনাফা আসল, তো মুনাফা আসলটা আমরা প্রকাশ করি এ দ্বারা। দেওয়া রয়েছে 18,850 টাকা, 18,850 টাকা। তো আমাদের নির্ণয় করতে হবে, দেখো মুনাফা কত, বার্ষিক মুনাফা, তার মানে কি আর মুনাফার হার আর নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের আরো একটা নির্ণয় করে নিতে হবে আই, অর্থ কি মুনাফা কত হচ্ছে সেটা আগে হিসাব করে নিতে হবে। তো আমরা প্রথমেই লিখতে হবে, আমরা জানি এ সমান সমান পি মাইনাস আই, ঠিক আছে, সরি পি প্লাস আই, দুঃখিত, পি প্লাস আই হবে। তো এ, এই পাশে প্লাস পি ছিল, এই পাশে এসে হবে মাইনাস পি ইকুয়াল টু আই। তো এর মান আমাদের দেওয়া রয়েছে 18,850 টাকা, মাইনাস পি এর মান দেওয়া রয়েছে 13,000 টাকা ইকুয়াল টু আই। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে 1850 মাইনাস 13,000, আমাদের আসবে 5,850 টাকা, ঠিক আছে। তো আমরা আই পেয়েছি কত, আই ইকুয়াল টু 5,850 টাকা। তো আমরা 5 নং এ যে সূত্রটা প্রয়োগ করছি আবার সেই সূত্রটা প্রয়োগ করব আমরা আবার, আই ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে আমাদের আর নির্ণয় করতে হবে, তো আমরা লিখতে পারি কত, আর ইকুয়াল টু আই বাই পি এন। ওকে, এবার আমরা মান বসিয়ে দেই। আই এর মান আমরা পেয়েছি 5,850 টাকা, পি এর মান আমাদের দেওয়া রয়েছিল 13,000 টাকা, ইন্টু এন এর মান 5 বছর। ওকে, তো আমরা যদি টোটালটা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে
13,000 ইন্টু 5 আমাদের আসে 0.09। ঠিক আছে, যেহেতু এটা আমাদের শতকরায় নিতে হবে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, উপরে এবং নিচে 100 দ্বারা গুণ করে দিতে হবে। দুঃখিত। তো গুণ যদি 100 দিয়ে করে দিই আমাদের আসে 9, আর নিচে থাকে কত, 100। এই 100-র কারণে আমাদের আসবে পার্সেন্ট। ওকে, ঠিক আছে, তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, 7 নং এ বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো এখানে কোনো মানই দেওয়া নাই কিন্তু আমাদের, তো আমাদের হিসাবটা করতে হবে এভাবে যে ধরি আসল সমান সমান পি, এবং আরেকটু দেওয়া আছে আমাদের, দেখো 8 বছরের মুনাফা আসল দ্বিগুণ হবে। আমরা লিখতে পারি সুতরাং মুনাফা আসল এ ইকুয়াল টু, তো যেহেতু বলছে দ্বিগুণ হবে, আসলে দ্বিগুণ হবে, আমরা লিখতে পারি কত, 2 গুণ পি। তাহলে আমরা হিসাব করলে আসে কত, 2 আর পি গুণ করলে আসে 2p। ওকে, তো এখান থেকে আমরা যদি এটা মুনাফাটা নির্ণয় করে নিই তাহলে আমাদের হয়, সুতরাং আমরা জানি কি a ইকুয়াল টু পি প্লাস আই। এই সূত্র থেকে আমরা যদি আই এর মানটা নির্ণয় করতে চাই, তো এই পাশে ছিল প্লাস পি, এই পাশেই হয় মাইনাস পি হয়ে যাবে ইকুয়াল টু আই। ওকে, তো এর মান আমাদের ছিল 2p মাইনাস এই পি, আসল পি দ্বারাও এই সেম পি থাকবে ইকুয়াল টু আই। তো 2p থেকে পি কমলে থাকে আমাদের একটা পি থাকে ইকুয়াল টু আই। তো আমরা বলতে পারি কি আসল যা মুনাফাও তা। ঠিক আছে, তো আমরা সূত্র কি জানি, দেখো আমাদের আরো ইনফরমেশন যেগুলো দেওয়া আছে লিখে নিই আমরা। এন দেওয়া রয়েছে 8 বছর, তো আমরা এ পাইলাম কত, 2p, আসল তো পাইলাম পি ইকুয়াল টু কত, পি, এবং আই ইকুয়াল টু কত আমরা পেয়েছি, পি। ওকে, তো আমরা লিখতে পারি, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের বলছে শতকরা কত মুনাফা, তো আর এর মানটা নির্ণয় করতে বলছে, তো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু আই বাই পি এন। ওকে, তো আই এর মান আমরা পেয়েছি পি, পি এর মান ইতিমধ্যে আমরা জানি পি, এবং এন এর মান দেওয়া রয়েছে আমাদের 8 ইন্টু 8। তো আমাদের এখানে আসে কাটাকাটি গেলে থাকে উপরে 1, তো আসে কত, দুঃখিত 1 না 1 হবে যেহেতু বাংলা লেখা, 1/8। তো এটা যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের আসে 0.125। যেহেতু এটা আমাদের পার্সেন্টেজে বা শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে উপরে দিতে হবে গুণ 100, নিচেও দিতে হবে গুণ 100। ঠিক আছে, যেহেতু কাটাকাটি গেলে সেম থাকে, এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তো আমাদের আসবে 12.5, এবং নিচে আসবে 100। এই 100 হবে পার্সেন্টেজ হিসেবে ব্যবহৃত হবে, তো আসে কত, 12.5, এই 100-র কারণে আসবে পার্সেন্টেজ। তো আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে কত, 12.5%। তো প্রিয় শিক্ষার্থীর, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদেরকে আরো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।